Hi everyone, আমি সন্দীপ দত্ত and you are watching your YouTube channel Easy Made Learning। দীর্ঘদিন ধরে একটি বড় অংশের অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তোমরা ওয়েট করছো যে কবে কলেজের প্রথম সেমিস্টারের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, প্রায় 1 মাস অতিক্রান্ত। অনেকেই উদ্বেগের মধ্যে আছো, উৎকণ্ঠার মধ্যে আছো। বহু ছেলে মেয়ে আমাকে মেসেজ করেছো, ফোন করেছো, অনেকে বকাও খেয়েছে আমার কাছে বারে বারে ফোন করার জন্য। তাদের একটাই প্রশ্ন, কবে থেকে 2024 সালে প্রথম সেমিস্টারের ভর্তির প্রক্রিয়া শুরু হবে এবং ভর্তির প্রক্রিয়াটি কোন ব্যবস্থার মাধ্যমে হবে। আগে যেমন কলেজে আমরা সরাসরি ফর্ম ফিল আপ করতাম তেমন হবে কিনা, নাকি কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি করা হবে। এরকম অনেক প্রশ্ন তারা আমাকে করেছে। আমি তাদের প্রত্যেককেই বলেছিলাম যে ওয়েট ফর দ্য রাইট টাইম, তোমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি আমি জানাতে চলেছি যে কবে নাগাদ এইবার কলেজের প্রথম সেমিস্টারের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। যাই হোক, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আজকে যখন এই ভিডিওটি করা হচ্ছে, আজ শুক্রবার, গতকাল রাজ্যের উচ্চশিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ সরকার তারা একটি অনলাইন বৈঠক করেছে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের কর্তৃপক্ষদের নিয়ে। অর্থাৎ এইবারকার কলেজে ভর্তির বিধি কি হবে, নিয়ম কি হবে, সেই ব্যাপারে কিন্তু তারা আলোচনা করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের কাছে এসেছে। সেই সূত্র ধরেই আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে কিন্তু আমি দিতে চলেছি। সুতরাং ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখো, তাহলে কলেজে ভর্তির আশা করি কোনো প্রশ্নের যা তোমরা উত্তর চাইছো আমাদের কাছ থেকে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি কিনা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমি প্রথমেই বলছি, দীর্ঘ প্রতীক্ষার পর গতবারও হবার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়নি। এইবার থেকে 2024 সাল যে শিক্ষাবর্ষ চলছে, এইবার থেকে কিন্তু সেন্ট্রাল কাউন্সিলিং পদ্ধতির মাধ্যমে ভর্তি হবে। অর্থাৎ গতবার পর্যন্ত যেমন আমরা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম, সেইভাবে কিন্তু এইবার আর ভর্তি হচ্ছে না। এইবার উচ্চশিক্ষা সংসদ নিজেরাই দায়িত্ব নিয়ে নিয়েছে ভর্তির, কলেজের হাতে আর কিন্তু এবার দায়িত্ব থাকছে না। যাই হোক, কিভাবে ভর্তির প্রক্রিয়াটা হবে আমি একটু বলে নিই, তারপরে বলবো যে এই বছরে কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। সুতরাং ভিডিওর সাথে থাকুন। সেন্ট্রাল কাউন্সিলিং যে পদ্ধতি এইবার থেকে যেটা হচ্ছে, এই পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে অনেক সুবিধা আছে। যেমন তুমি একটাই ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে এবং সেই ফর্ম ফিল আপটা করতে হবে ইউনিভার্সিটির অনুকূলে। এবং যখন তোমরা ভর্তি হবে, যে কলেজ তোমরা পাবে, যখন তোমরা ভর্তি হবে তখন ভর্তির যে ফিস যেটা তোমাকে পে করতে হবে, সেটাও কিন্তু তোমার ইউনিভার্সিটির নির্দিষ্ট যে ব্যাংক অ্যাকাউন্টে সেটা কিন্তু দিতে হবে। এবং অ্যাপ্লিকেশনের সময় যে টাকাটা তোমাদের দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে, সেটাও কিন্তু ইউনিভার্সিটির নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কিন্তু দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি তোমাদের বলি, এইবারকার যে অনলাইন সিস্টেমের মাধ্যমে, অনলাইন সেন্ট্রাল কাউন্সিলিং এর মাধ্যমে এইবারকার যে ভর্তিটা হতে চলেছে, একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 25টি আবেদন তোমরা কিন্তু করতে পারছো, একসাথে 25টি আবেদন, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ধরো তোমার মেরিট লিস্টে কোনো কলেজে নাম আসলো, সেই কলেজে ভর্তির ফিসটা একটু বেশি, তুমি টাকা দিয়ে ভর্তি হয়ে গেছো, কিন্তু আগামী দিনে তুমি ভাবছো যে এই কলেজে থাকলে হয়তো ভর্তির ফি আমাকে আগামী দিনে আরো বেশি দিতে হবে। অর্থাৎ এক কলেজে ভর্তি হওয়ার পরে তুমি অন্য কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, যে কলেজে একটু ভর্তির ফিসটা কম আছে সেটা তুমি পারবে। অর্থাৎ এক কলেজে ভর্তি হওয়ার পরে তুমি আরেক কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। এবং আগের কলেজে যে অতিরিক্ত ভর্তির ফি তোমাকে দিতে হয়েছিল, সেটা তুমি পরের কলেজে যখন ভর্তি হয়ে যাচ্ছ, যেখানে কম টাকা লাগছে, তখন তুমি আগের কলেজের যে অতিরিক্ত টাকা যেটা তুমি বেশি দিয়ে ভর্তি হয়েছিলে, সেটা কিন্তু তুমি রিফান্ড পেয়ে যাবে, তুমি কিন্তু পেয়ে যাবে। এই সুবিধাগুলো এবার দেওয়া হচ্ছে। আর কলেজ ট্রান্সফারের ব্যাপার তো থাকছেই, কারণ ইতিমধ্যে আমরা জানি যে একক বিশ্ববিদ্যালয়, যেগুলো একক বিশ্ববিদ্যালয় মানে ধরো তোমার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের, এবং বেশ কিছু অটোনোমাস কলেজে এবং বেশ কিছু সংখ্যালঘু কলেজে তারা কিন্তু আগে থেকেই ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শুধুমাত্র আমাদের কিছু বিশ্ববিদ্যালয় ছিল যারা এখনো তাদের ভর্তির প্রক্রিয়া শুরু করেনি, তারা খুব দ্রুত কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু করতে চলেছে। যাই হোক, সেন্ট্রাল কাউন্সিলিং এর ব্যাপারটা আমি তোমাদের বললাম যে একটাই ফর্ম ফিল আপ হবে, সর্বোচ্চ 25টি আবেদন তুমি করতে পারবে এবং সেখানে কলেজ চুজ করার কিন্তু জায়গা থাকবে। অর্থাৎ তোমার পছন্দের কলেজ কোনটা, তুমি যেখানে ভর্তি হতে চাইছো সেটাকে তুমি চুজ করতে পারবে। অর্থাৎ 1, 2, 3 এইভাবে পরপর চুজ করতে পারবে। ধরো একটা কলেজে মেরিট লিস্টে তোমার নাম আসলো না, তবে তুমি পরের কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। যাক, ভর্তি সংক্রান্ত যদি কোনো কারোর সমস্যা থাকে বা যদি কারোর কোনো আলোচনা থাকে, এই পোস্টের উপরে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে
ফোন করবে অথবা মেসেজ করবে, তোমাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য কিন্তু আমি আছি। যাই হোক, এইবারকার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি ভিডিওটা শেষের দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ কবে থেকে এই ভর্তির প্রক্রিয়াটা শুরু হচ্ছে। আমি যেমন আগে এই ভিডিও প্রথমেই বলেছি, গতকাল বৃহস্পতিবার একটি অনলাইন বৈঠক হয়েছে এবং উচ্চশিক্ষা সংসদ এই বৈঠকটি করেছে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সাথে নিয়ে, এবং সেখানে নানা রকম বিধি নিয়ম নিয়ে আলোচনা হয়েছে এবং কবে নাগাদ এই ভর্তির প্রক্রিয়া শুরু করা যায় এই ব্যাপারেও কিন্তু তারা সুনির্দিষ্ট আলোচনা করেছে। এবং সেই সূত্র থেকে আমরা জানতে পারছি আগামী সপ্তাহে, মানে আজকে শুক্রবার, আগামী সপ্তাহে মানে সামনের সপ্তাহে সোম মঙ্গল বুধ, এই 3 দিনের মধ্যে আশা করা যাচ্ছে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে। তোমরা প্রত্যেকে খোঁজ খবর রাখবে, আগামী সপ্তাহে সোম মঙ্গল বুধ এই 3 দিনের মধ্যে কিন্তু ভর্তির প্রক্রিয়া জারি হতে যাচ্ছে, নির্দিষ্ট সূত্র থেকে কিন্তু একেবারে গ্যারান্টেড খবর, যেটুকু আমরা খবর পাচ্ছি। সুতরাং অনেকেই প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিলাম যে কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, কিভাবে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, অনলাইন সেন্ট্রাল কাউন্সিলিং এর মাধ্যমে হবে কিনা, তারও উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দিয়েছি। সুতরাং যখনই তোমরা এই ভর্তির আবেদন করবে তখন কিন্তু অবশ্যই তোমরা নির্দিষ্ট করে তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজটার নাম কিন্তু সেখানে উল্লেখ করবে, অর্থাৎ তোমাদের চয়েস অনুযায়ী কিন্তু কলেজটা তোমরা উল্লেখ করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবে। আরেকটি ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেকেরই জানো যে ওবিসি কার্ড বাতিল হয়ে গেছে হাইকোর্টের নির্দেশের কারণে, সেই ব্যাপারে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি, কারণ ওবিসিদের বেশ কিছু ক্ষেত্রে সংরক্ষণের ব্যাপার ছিল কলেজে ভর্তির ক্ষেত্রে বা এদিক ওদিক চাকরির ক্ষেত্রে, সেইগুলো এইবার থাকবে কিনা এই ব্যাপারে কিন্তু এখনো কোনো নির্দেশ উচ্চশিক্ষা দপ্তর থেকে জারি করা হয়নি। সুতরাং এই ব্যাপারটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো তোমরা পেলে, যদি আরো কোনো তথ্য তোমাদের জানতে চাও যে আমি বললাম যে এর বাইরেও তোমাদের কিছু জানার আছে, তবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দাও যে 2024 সালের কলেজে প্রথম সেমিস্টারের ভর্তি কবে থেকে শুরু হবে এই ব্যাপারটা কিন্তু তোমরা ছড়িয়ে দাও, এই ভিডিওটা চারিদিকে তোমরা শেয়ার করে দাও। এবং এই টাইপের ইনফরমেশনাল ভিডিও যদি আগামী দিনে তোমরা দেখতে চাও তবে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে কমেন্ট করবে, লাইক করবে এবং যথাসম্ভব বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিওটা বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা দেখতে পায় এবং তাদের কাজে লাগে। আজকে এই পর্যন্তই, খুব বেশি বলবো না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেকের আগামী কলেজ জীবনের সার্বিক সাফল্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।